আপনি মরে মরে মূর্তি বানাচ্ছেন। মূর্তি আপনি যতদিন আছেন মানুষ এই মূর্তিকে গিয়ে তেল মালিশ করবে, এই মূর্তির সামনে মানুষ মালা দিবে, এই মূর্তির পূজা করবে। যেদিন আপনি থাকবেন না এই মূর্তির অবমাননা হবে। হয়েছে কিনা জোরে বলেন? ওলামায়ে কেরামের এই পরামর্শ তাদের ভালো লাগে নাই। এই কথা বলার দরুন অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় ভরছে এই অপরাধে, মূর্তির বিরুদ্ধে বলার কারণে। আমি যাত্রাবাড়ি থাকি, যাত্রাবাড়ি ওই ধোলাইপার একটা মূর্তি বানানোর পরিকল্পনা হয়েছিল বিশাল বড়। এটার বিরুদ্ধে আল্লামা মামুনুল হক সাহেব সর্বপ্রথম হুঙ্কার দিয়েছিলেন। এই অপরাধগুলোর কারণে তাদেরকে ষড়যন্ত্র করে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। কিন্তু দেখেন, যে মূর্তির বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছে, মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক ওই 5ই আগস্টের পরে এমন ভাবে ঢুকায় দিয়েছে, তারপর আর কোনো ওয়াজ করা লাগে নাই, ওলামায়ে কেরামকে কিছু বলতে হয় নাই। জনগণের মনের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছে, কোথায় কোথায় মূর্তি আছে ভেঙে চুরে চুরমার করে দাও। মরে মরে সমস্ত মূর্তির গলায় রশি বেঁধে টেনে নামায় ডাস্টবিনে ফেলা হয়েছে। আলেম ওলামার পরামর্শ মানবেন না, চোরের মতো পালাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে। কত বছর? কথা বলেন। নাম রাখছে ইসমাইল। কি নাম? আরো জোরে, আরো জোরে। এখানে এমন মানুষ আছেন থাকতে পারেন দীর্ঘদিন যাবৎ বিবাহ করেছেন, সন্তানাদি হয় না। অনেক মানুষ এমন থাকতে পারেন যার বোন বিয়ে দিয়েছেন, অনেক দিন সন্তানাদি হয় না। ভাই বিবাহ দিয়েছেন, অনেক দিন সন্তানাদি হয় না। আত্মীয় স্বজনের ভিতরে এমন মানুষ থাকতে পারে বিবাহের বয়স অনেক দিন, এখনো সন্তানাদি হচ্ছে না। ছোট্ট একটা দোয়া শিখায় দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল সন্ধ্যা এই দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়স তাকে সন্তানের বাবা বানাইছেন। আমালিয়াতে কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই দোয়া লিখেছেন, কোন মানুষ যদি সকালবেলায় ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সন্তানের বাবা বানাবেন। দোয়াটা কি শিখবেন? বলে দিয়ে যাই, আমার সাথে বলেন, রব্বি, সবাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আবারও বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়াটা তো অনেক বড়, তাই না? অনেক কঠিন, কষ্ট হবে মুখস্থ করতে। এখন যদি মুখস্থ নাও থাকে, মাদ্রাসাতুল আবরারের যে কোনো ছাত্র শিক্ষকের কাছে এসে যদি বলেন রাত্রিতে হুজুর একটা বাচ্চা হওয়ার দোয়া শিখায় দিয়ে গেছেন, সবাই এটা জানে। সূরায়ে কসাস, সূরায়ে ইয়াসিনের পরে সফফাত নামক সূরার ভিতরে এই দোয়াটা আসছে। সকাল সন্ধ্যা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়েন। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান হয়ে গেল, নাম হলো ইসমাইল। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই নাম রাখলেন ইসমাইল। এবার এই সন্তান অনেক আদর করেন। বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, একবার বুকের সাথে জড়ায় ধরেন, একবার চুমা খান, কপালে চুমা খান, একবার বুকের সাথে জড়ায় ধরেন, একবার মাথায় তোলেন, আদর করেন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার খলিল ইব্রাহিম এখন দেখি আপনার চাইতে সন্তানকে বেশি মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমার খলিল ইব্রাহিম কখনো আমার চাইতে অন্য কাউরে বেশি ভালোবাসতে পারে না। ফেরেশতারা বলে, আল্লাহ তাহলে পরীক্ষা করেন। বাস পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে, ও ইব্রাহিম তোমার এই সন্তানকে কোলে নাও। নিচে কোলে। অসুস্থ স্ত্রী হাজেরাকে সঙ্গে নাও। নেওয়া হলো, রওনা দাও। ইরাক থেকে যতদূর পর্যন্ত চোখ যাইতে থাকো পশ্চিম দিকে, আমি দ্বিতীয় ডিরেকশন দেওয়ার আগ পর্যন্ত, আমার পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত শুধু যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। ও ভোলার মুসলমানগণ শোনেন, ইরাক থেকে রওনা দিছেন মক্কা। এত রাস্তা ইরাক টু মক্কা, দ্য ডিস্টেন্স অফ ইরাক টু মক্কা যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন দেখবেন ১,০১,৯৯০ কিলোমিটার, তার মানে ২,০০০ কিলোমিটার অলমোস্ট।
সেই সময় কোনো প্লেন ছিল না, ট্রাক ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, ঘোড়া, উট, দুম্বা এগুলো তো ছিল, কিন্তু উনি এগুলা কোনো কিছু ব্যবহার না করে পায়ে হেঁটে ইরাক থেকে মক্কা 2000 কিলোমিটার সন্তান আর তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত কিলো? 2000 কিলো। কত দূর আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের বাংলাদেশের সবচাইতে দূরত্ব বেশি হলো, লং ডিস্টেন্স হলো কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়ের তেতুলিয়া। দ্য ডিস্টেন্স অফ টেকনাফ টু তেতুলিয়া আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন দেখবেন 1000 কিলোমিটারের কম। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সবচাইতে দূরত্ব 1000 কিলোমিটারের কম। এর চাইতেও ডাবল দূরত্ব ইরাক থেকে মক্কা। এত দূরে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে চলে গেছে। এবার আল্লাহ পাক এই বাচ্চারা ডিস্টার্ব করতেছে, এদের সরায় দিতে হবে, হয় বসায় দিতে হবে, না হলে সরায় দিতে হবে। এই ছাত্ররা উঠো উঠো, ওদেরকে সরায় দাও, না হলে বসায় দাও। আল্লাহু আকবার। তাহলে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ দূরত্ব যত, এর চাইতেও ডাবল। বুঝতেছেন কথা? আমার কথা বুঝে আসে তো? গত পরশুদিন আমার চিটাগাং মাহফিল ছিল, কালকে ছিল গাইবান্ধা। এই চিটাগাঙ্গে যাওয়ার পরে এরা যে কি কয় আভ্যন্তরীণ, ওরা যে কি কয় আমি কিছুই বুঝি না। এক মুরব্বী আসছে, আইসা বলতেছে হুজুর, মানে ওনার প্রথম কথায় যা বুঝলাম একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, তো বলতেছে হুজুর আজকের এই মাদ্রাসায় একটা অলৌকিক কাহিনী আছে। ওই এলাকায় সিডর হয়েছিল 2001-2 সালে, ওই সময় কোনো এক সময় ওই সিডরের সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। উনি 5 মিনিট ভরে আমাকে বললেন, আমি 5 মিনিটে 5টা শব্দও বুঝি নাই। এখন বেচারা একটা অলৌকিক শব্দ, অলৌকিক একটা ঘটনা বলছে, শুনে আমি আশ্চর্য হব, এটাই তো স্বাভাবিক তাই না? যখন বুঝি নাই আর আশ্চর্য হব কেমনে বলেন তো? এখন উনি আমার অবস্থার দিকে তাকায় আছে যে কি ব্যাপার, হুজুর বোধহয় কিছু বোঝে নাই। পাশে থেকে আরেকজন এসে, কি ব্যাপার আপনি হুজুর, আপনি কি চিটাগাঙ্গের ভাষা বুঝেন না? আমি বললাম না ভাই, চিটাগাঙ্গের ভাষা তো আমি বুঝি না। কয় তাইলে উনি যে 5 মিনিট ভরা বললো আপনি কিছুই বুঝেন নাই? কই না, আমি কিছুই বুঝি নাই। পরে বেচারা আমাকে তর্জমা করে দিল, উনার কথার, ওই মুরব্বীর কথার তর্জমা করে দিল যে এই মাদ্রাসায় সেই সময় সিডরের সময়, প্রচন্ড ঝড়ের সময় আশপাশের সমস্ত গাছ গাছালি বাড়িঘর সব ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। এই মাদ্রাসা শুধু টিনের ঘর ছিল, ওই টিনের ঘর যেমন ওই রকমই ছিল, কোনো ভাঙে না, একটা টিনও ভাঙে নাই, একটা টিনও উড়ে যায় নাই। আল্লাহর কুদরত, এটা ভালো ছিল। উনি আমাকে তর্জমা করে দিলেন আর কি। তো আপনাদের তো আর আমার কথা তর্জমা করা লাগবে না, বুঝতেছেন তো? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক বলে, ইব্রাহিম সন্তানের স্ত্রীকে রেখে তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। মরুভূমির ময়দান, যতদূর চোখ যায় কোনো মানুষ নাই, কোনো গাছগাছালি নাই, কোনো পশু পাখি নাই, কিচ্ছু নাই, ধুধু মরুভূমি, দু একটা পাহাড় দেখা যায়, এছাড়া কিছুই নাই। এমন একটা জায়গায় স্ত্রী আর সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে রওনা হয়েছে। হাজেরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কিছু তো বলে যান, কোথায় যাচ্ছেন? এই মানব নাই, জনমানবহীন মরুপ্রান্তর, যতদূর চোখ যায় শুধু বালু আর বালু, পাহাড় আর পাহাড়, মানুষ নাই, খাবার দাবারের কোনো বন্দোবস্ত নাই। সামান্য কিছু খাবার দিয়ে আপনি যে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আমাদের কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। দ্বিতীয়বার হাজেরা আবারও জিজ্ঞেস করছে, তবুও তিনি কোনো কথা বলেন না। তৃতীয়বার হাজেরা প্রশ্নটা একটু ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, প্রাণের স্বামী আমার, জনমানবহীন মরুপ্রান্তরে যতদূর চোখ যায় কোনো মানুষ নাই, মানুষের বসতি নাই, সামান্য কিছু খাবার দিয়া আমি অসুস্থ স্ত্রীর বুকে আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুলে দিয়ে আপনি যাচ্ছেন, সিদ্ধান্ত আপনার নাকি আল্লাহর? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, তোমাদেরকে যেখানে রেখে যাচ্ছি সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত কার? এবার হাজেরা বলে, সিদ্ধান্ত যদি আল্লাহর হয় তাইলে আমার আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হাজেরার ইমানটা দেখেন, হাজেরার ইমানটা দেখেন। সিদ্ধান্ত যদি কার হয় তাইলে আমার কোনো কি নাই,
কারণ রিজিকের মালিক কে? আরো জোরে। খাওয়ায় কে? পড়ায় কে? সব কিছু কার? সব কিছু কার? এ দুনিয়া কার? এ বাংলাদেশ কার? বাংলাদেশে বিধান চলবে কার? আরো জোরে বলেন। কালকে হুজুর এসে আপনাদেরকে কথাগুলো শোনাবেন। ইসলামী রাষ্ট্রের রূপরেখা হুজুর এটা নিয়ে এখন আলোচনা করেন সব জায়গায়। আমরা স্বাধীনতার পরে 50 বছর পার হয়ে গিয়েছে। ক্ষমতার পালাবদল বহু দেখেছি, আমরা বহু দেখেছি। এ দল থেকে ও দল, ও দল থেকে ও দল, ও দল থেকে ও দল, কিন্তু কোন যুগেই আমরা শান্তি পাই নাই। বলেন না কেন? বলেন না কেন? কোন যুগে শান্তি পেয়েছি? মানুষ তার ন্যায্য অধিকার কোথাও পেয়েছে? ক্ষমতার পালাবদল হয়েছে, যাদের কাছে ক্ষমতা গিয়েছে লাভবান তারা হয়েছে, ক্ষতির মুখে সবসময় জনগণ পড়েছে। জনগণের কাঁধের উপরে ভর করে নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, জনগণই রয়ে গেছে। জনগণের কোনো অবস্থার উন্নতি হয় নাই, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমি তো বলি, পালায়নকৃত দল যারা আছে, পালায়নকৃত দলের লোক এখানে থাকলে থাকতে পারেন, মাইকের সাউন্ড অনেক দূর যাচ্ছে, অনেকে শুনতেও পারেন, আমি তাদেরকে বলতেছি যারা পালায়ন করছে ওই দলের নেতা কর্মীদেরকে, নেতারা তো নাই, কর্মীদেরকে বলতেছি শোনেন, দলের লোক সাধারণত 3 কিসিমের হয়। কয় কিসিমের? আমার সাথে একটু কথা না বললে কিন্তু হবে না। কয় কিসিমের? যদি কথা বলেন তাইলে বুঝবো আপনারা কিছু বুঝতেছেন। সাধারণত দলের লোক কয় কিসিমের হয়? 3 প্রকার। 1 নাম্বার হলো ভাইটাল পোস্ট, একেবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, এরকম ভাইটাল পোস্টের যারা আছে তারা। দেখেন, ভাইটাল পোস্টের যারা আছে বা ছিল ভাইটাল পোস্টে, তারা কি এখন কি দেশে কেউ আছে? তারা কিন্তু ঠিকই তাদের মতো আখের গোছাইছে, বিদেশে বাড়িঘর করছে, বেগম পাড়া বানাইছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই না পল্টি খাইছে সবাই, কেউ তো সাথে সাথে চলে গেছে, কেউ বিভিন্নভাবে সেফ এক্সিট নিয়ে বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে ইতিমধ্যে পলায়ন করে চলে গেছে। সিলেটে আমার এক বন্ধু থাকে বর্ডারের কাছে, ও বলে ভাই এটা যে কত বড় ব্যবসা, এই বর্ডার দিয়ে একজনকে শুধু পার করে দিব, ব্যাস 10 থেকে 20 কোটি টাকা চুক্তি হয় এক একজনকে পার করে দিতে বর্ডার দিয়ে। এভাবে সব পার হয়ে গেছে। তো যারা একেবারে ভাইটাল পোস্টের নেতা কর্মী, তারা তো তাদের আখের গোছায় চলে গেছে, বাস ওরা পালায় চলে গেছে। 2 নাম্বার হলো চামচা। কি বলে? আরো জোরে। কয় লুঙ্গির মতো দেখা যায় সেলাই নাই, তার নাম গামছা। নেতার মতো দেখা যায় পদ নাই, তার নাম চামচা। কি নাম? কথা বলেন কি? এই চামচাদেরও কোনো সমস্যা নাই, আগে একজনের চামচামি করছে, এখন আর একজনের চামচামি করব। বলেন না? ঢুকছে না? ঢুকছে না? ঢুকছে না? কিছুদিন আগে একজনের জুতা টানছে, এখন দেখবেন ওই শয়তানে ওই চামচা আর একজনের চামচামি করতেছে। ওদেরও কোনো টেনশন নাই। ভাইটাল পোস্টের যারা, তারা বাস পালায় চলে গেছে। চামচাদেরও কোনো টেনশন নাই, কারণ যখন যে আসবে ও তারই চামচামি করব। তো মিয়া, এই যে আপনারা সাধারণ জনগণ যারা আছেন, এদের একটু লজ্জা শরম থাকা দরকার। ওই দিক থেকে বিদেশ থেকে কি কয় না কয়, আপনারা ব্যাঙের মতো যে লাফান, একটু লজ্জা শরম থাকা দরকার। ঠিক কিনা ধরে বলে? লজ্জা শরমের মাথা খাইছেন? আপনি চিন্তা করেন না আপনার ফায়দাটা কি? আপায় বিদেশ থেকে কি বলছে মোবাইলের মধ্যে শুনে আপনি লাফালাফি করেন। গত সপ্তাহে ঢাকা শহরে আমরা বের হতে পারতেছি না, ঢাকা থেকে দূরে প্রোগ্রাম বের হব, ট্রেনের টিকিট করা আমার, ঢাকা থেকে বের হব, সব রাস্তাগুলো ব্লক, কোনো ট্রেন চলতেছে না, কোনো বাস চলতেছে না। কেন? 1000-এর মতো বাস বোঝাই করে করে কোথা থেকে সব পঙ্গপালের মতো ঢাকা শহরে আসতেছে। আপনারা হয়তো খবর জানেন না, পঙ্গপালের মতো ঢাকা শহরে আসতেছে শাহবাগের দিকে। কে বা কারা তাদেরকে প্রলোভন দেখাইছে যে অমুক জায়গায় আন্দোলন হবে, আসো। এই যে সাধারণ মানুষ, ওরা জানেও না কেন আসতেছে, কিসের জন্য আসতেছে, ব্যাস বলছে চলো ঢাকায় যাই, আর এরা ব্যাঙের মতো ঢাকার দিকে দৌড়াইছে, হ্যামিলনের বাসিওয়ালার মতো দৌড়াইছে। জিজ্ঞাসা আপনি কেন আসছেন? বাবা কেন আসছি বলতে পারি না, অমুকে কইছে আসছি। লজ্জা শরম করে না? একটু লজ্জা তো থাকা দরকার। কি বলেন? ঠিক কিনা?
তোদের নেতারা কই? তোদের নেতারা কই? যখন তারা পালায় গেল, যখন তারা বর্ডার ক্রস করলো, তোদের চিন্তা তো একবারও করলো না? পার হওয়ার পরে তোমাকে মেসেজ দেয়, আর তুমি যে লাফাও ছাগলের 3 নাম্বার বাচ্চারের মতো। একটু লজ্জা শরম ভিতরে কিছু রাখো। আমার ভাইরা, তো আমরা ভাইটাল পোস্টেও যেতে চাই না। চামচামি করব? চামচামি করব? কেউ চামচামি করবেন? মান ইজ্জত সব নষ্ট করে চামচামি করে। খবরদার এগুলোর ভিতরে যায়েন না। আমরা আসি কার পক্ষে? আরো জোরে, আরো জোরে। এজন্য বলেছি ক্ষমতার পালাবদল বহু দেখেছি। যখন যার হাতে ক্ষমতা গিয়েছে সে লাভবান হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা শান্তি পাই নাই কোনো যুগে। আমরা আবার দেখতে চাই বহু তন্ত্র আসছে, বহু মন্ত্র এসেছে, বহু সিলেবাস এসেছে, বহু সংবিধান আমরা দেখেছি। এবার আমরা কোরআনের সংবিধান দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন? এবার আমরা কোরআনের সংবিধান দেখতে চাই। একজন ছেলে একজন মেয়ে জেনা করছে, বিয়ে পড়ায় দেওয়া, এই বিধান আমরা বহু দেখেছি। এবার দেখতে চাই জেনা হয়েছে, রাস্তার ভিতরে সবার সামনে ফাঁসি দিতে হবে। ধর্ষণের সেঞ্চুরি করেছে, তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানিয়েছে, পুরস্কৃত করেছে, এমন আমরা দেখেছি। আর আমরা দেখতে চাই না একটা ধর্ষণ করেছে, রাস্তার ভিতরে দাঁড়া, ভোলা শহরের ভিতরে দাঁড়া, লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তার গর্দান উড়ায় দেওয়া যায়, আল্লাহর কসম শত শত ধর্ষণকারী এটা দেখে শিক্ষা নিবে, আর একটাও ধর্ষণ থাকবে না। চোর চুরি করেছে, রাস্তার ভিতরে দাঁড়া, সবার সম্মুখে হাতের কবজি কেটে দাও, সমস্ত চোরেরা বাড়িতে গিয়ে ঘুম পারবে, চুরি করার সাহস পাবে না। কোরআনের আইনে আসার এর কোনো বিকল্প নাই। আপনি মাদক দ্রব্য নির্মূল কমিটি, মাদক নিয়ন্ত্রণ কমিটি বরিশালের মাদক দ্রব্য নির্মূল কমিটির প্রধান, তার বাড়িতে 21 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। আপনি কি কারে দিয়া আপনি দুর্নীতি দূর করবেন? আরে যে যারে দিয়া দুর্নীতি দূর করাবেন, এই তো বড় দুর্নীতিবাজ। কাঁটা দিয়া ভূত তুলবেন, কাঁটাই তো ভূত। ঠিক কিনা জোরে বলেন? আপনি কারে দিয়া শান্তি প্রতিষ্ঠা করবেন, কারে দিয়ে আপনি বিচার করবেন? ওই বিচারক অপরাধের বিচার যে করবে সেই সবচেয়ে বড় অপরাধী। জেল খেটে এসেছি, জেলখানায় গিয়ে দেখেছি, জেলখানায় যাওয়ার পরে দেখি আহা, জেলের যে কারারক্ষীগুলো আছে এরা মানুষকে ভালো বানাবে। জেলখানায় যারা গিয়েছে তারা অপরাধী, চোর, গুন্ডা, ডাকাত, লুচ্চা, বদমাশ, এরা গিয়েছে, নিরপরাধ কিছু আছে, তো এদেরকে তো ভালো বানাবে, কারারক্ষীদের দায়িত্ব। কারারক্ষীরা কি করে জানেন? আপনি 500 টাকা দিলে গাঁজা কিনে না দেয়। কারে দিয়ে আপনি ভালো বানাবেন এই চোর ডাকাতকে? যারে দিয়ে ভালো বানাবেন ওই তো বড় চোর। এজন্য বহু তন্ত্র মন্ত্র দেখেছি, আর দেখতে চাই না। এবার কোরআনের আইন আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে এখানে আল্লাহ যদি আমাকে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে আমার কোনো ভয় নেই, কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক তো আল্লাহ। এবার বসবাস শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরে একবারও আসেন নাই। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? রাগ করতেছেন? হক কথা একটু তিতা তিতা লাগবে। হক কথা একটু কি লাগবে? তিতা তিতা লাগবে। আল হাক্কু মুররুন, লাগুক। যদি একটু তিতা লাগে মনে রাখেন যে হক কথা হচ্ছে। আর আমি চাইলে কিন্তু ইউসুফ জুলাইখার কেচ্ছা ধরতে পারতাম। ওই আসমানের উপরে, কবরের ভিতরে কি হবে না হবে, এগুলো বললে আপনারা কান্দা টান্দা শেষ করে ফেলতেন। এগুলো ওয়াজও জানা আছে, কিন্তু বহু করেছে, এগুলো কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের সংবিধানে যদি কোরআন না আসে, মাঠে ময়দানে ওয়াজ করে দেশের শান্তি ফিরিয়ে আনা যাবে। এজন্য মানুষ তাকবীর দেয়। কোরআন হাদিসের আলো ঘরে 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 কোরআন হাদিসের আলো তখনই জ্বলবে যখন কোরআনের আলো সংসদে জ্বলবে। কথা বলেন না কেন? ঘরে ঘরে প্রতিটা মানুষের বুকে বুকে কোরআনের আলো তখনই জ্বলবে যখন কোরআনের আলো সংসদে জ্বলবে। এজন্য তাকবীর হবে কোরআন হাদিসের আলো। বলেন কোরআন হাদিসের আলো না সংসদে জ্বালো। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, হ্যাঁ সংসদে জ্বলবে। এখন আলহামদুলিল্লাহ সংবিধান পরিবর্তন হচ্ছে। আমাদের উলামায়ে কেরামকে ডাকা হয়েছে, পরামর্শ দিচ্ছে তারা যে সংবিধানের ভিতরে কোরআনের আইন আনতে হবে। আপনারা দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। বাকিটা কার 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 ফয়সালা? কার ফয়সালা?
বাকিটা কার ফয়সালা? আপনারা শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ এই কোরআন যেটা আমরা সিনায় ধারণ করি, এই কোরআন যেটা লৌহে মাহফুজ থেকে এসেছে, আল্লাহ এই কোরআন বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। 7 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও এসেছে। আল্লাহু আকবার। 7 বছর আগে কোনো বাড়িঘর ছিল না, এখন কিছু বাড়িঘর দেখা যায়। মানুষজন ছিল না, এখন কিছু মানুষের আনাগোনা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে এলাকার ভিতরে প্রবেশ করছে, দেখে একটা বাবলা গাছের নিচে। বাবলা গাছ চিনেননি? বাবলা গাছ চিনেননি? কলা গাছের মতো, তাই না? বলেন তো বাবলা গাছ কেমন? কি আছে? কাটা আছে। একটা বাবলা গাছের নিচে ছোট্ট একটা বাচ্চা 6-7 বছরের বয়স এরকম তীর সোজা করতেছে, তীর। ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা বলে ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাসমুক, তোমার নাম কি? ছোট্ট বাচ্চা বলে আনা ইসমাইল, আমার নাম হলো ইসমাইল। নাম শোনার সঙ্গে সঙ্গে বুঝছে সন্তানটা কার? তারই সন্তান। বলে তোমার মা কোথায়? কয় কেন? বলে তোমার মায়ের কাছে আমি একটু যাব। আমার মা তো কোনো বেগানা পুরুষের সাথে দেখা করে না। আচ্ছা একটু নিয়ে চলো তোমার মায়ের পাশে, বাড়ির পাশে একটু নিয়ে চলো। মায়ের বাড়ির পাশে গিয়ে দাঁড় করায় রাখছে। বলে তোমার ভিতরে গিয়ে বলো যে দাড়িগুলো পাকা, 7 ফিট উচ্চতার একজন মানুষ তোমার মায়ের সাথে দেখা করতে আসছে। 7 ফিট উচ্চ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, চুল দাড়িগুলো সব পেকে গিয়েছিল, সাদা ধবধবে সুন্দর একজন মানুষ ছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাঝখানে একটা হাদিস মনে আসছে, বলে দেই আপনাদেরকে। মিশকাত শরীফের 2য় খণ্ডের ভিতরে আসছে, এই পৃথিবীতে